আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড ওজনের একটি বাটারস্কচ কেকের ডেকোরেশন ভিডিও। তো প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি এবং তার উপর দিয়ে দিচ্ছি 1 স্লাইস কেক। এর ফলে হবে কি কেকটা সরে যাওয়ার চান্স থাকবে না। এর উপর দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। মিল্ক সিরাপটা বাটারস্কচ কেকের সাথে খুব ভালো যায়, তাই আমি সবসময় মিল্ক সিরাপটা ইউজ করে থাকি। এর উপর দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করেছি। এরপর দিব ক্যারামেল সস। এই ক্যারামেল সসটা হচ্ছে বাটারস্কচ কেকের মেন ইনগ্রিডিয়েন্টস। তো এই সসটা আমি বাসায় তৈরি করেছি। আপনাদের কারো যদি এর রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার হুইপ ক্রিমের উপর আমি সেই ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। একটা প্যালেট নাইফের সাহায্যে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি পিনাট বার ক্রাশ করে। তারপর আরও 1 স্লাইস কেক দিয়ে এর উপর মিল্ক সিরাপ দিচ্ছি। মিল্ক সিরাপের পরে সেই ক্যারামেল সস এবং নাট দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব এবং এই ক্রাম কোটিংটা করার পর 30 মিনিট ফ্রিজে রাখবো। এর ফলে খুব ভালোভাবে সেট হবে এবং ফাইনাল কোটিংটা দেওয়ার সময় আপনার খুব সহজ হবে। এরপর একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে ভিডিওতে দেখানো ভাবে কেকের চারপাশে দিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা ফাইনাল ফিনিশিংয়ের জন্য ক্রিম দেন কেকের উপর, তাহলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা আসবে। যেখানে যেখানে ক্রিম কম হবে আর একটু দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। এর উপর একটা ডিজাইন করব। আমি ক্যারামেল সস নিয়েছি পাইপিং ব্যাগে এবং চারপাশে ঘুরিয়ে একটা কয়েল সিস্টেম করে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা মূলত বেকারিতে করা হয়ে থাকে, আমি সেটাই করার চেষ্টা করছি। এরপর একটা টুথপিক দিয়ে ভিডিও দেখানোভাবে আমি দাগ কেটে নিচ্ছি। এর উপর আমি কিছু ফুল করব। এর জন্য আমি একটা 1M নজেল নিয়েছি। 1M নজেলটাকে যদি একটু বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ফুল হচ্ছে। তো আমি 1M নজেলের সাহায্যে চারপাশে আমি এই ফুলটা করে নিলাম। ফুলের উপর আমি নাট দিয়ে আর একটু ডিজাইন করে নিব এবং কেকের চারপাশেও আমি পিনাট বার ক্রাশ করে দিয়ে একটা ডিজাইন করে নিব। তো এইতে ছিল আমার আজকের কেক। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।